বৃষ্টি 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 চতুর্দিকে বৃষ্টি বৃষ্টি কাদা পানি স্যাঁতসেঁতে কি যে একটা নাজেহাল অবস্থা। তো আজকে বিকাল টাইমে একটু বের হলাম একটু শুকনা দেখে। তো এই বাগানটা আগে পরে অনেকেই দেখেছেন, বাগানটা এখন অবশ্য জঙ্গলে পরিণত হয়েছে, সারা জায়গায় শুধু পেঁপে গাছ আর পেঁপে গাছ। দেখি শুকনোর সিজন আসলে এই জায়গাটা ক্লিন করে অন্যরকম করে ফেলবো, তবে আর কোনো বাগান টাগান এগুলো করবো না। তো এখন এখান থেকে চলে যাই আপনাদের একটা মজার জিনিস দেখানোর জন্য, সরাসরি মাঠে চলে যাব। আমাদের এই এরিয়া সাইডটা খুবই খুবই সুন্দর, বিশেষ করে বিকেল টাইমটা মানুষজন মনে হয় কি ছোটখাটো একটা মেলার মতো। তো যাই হোক, এখানে আপনাদের একটা মজার জিনিস দেখানোর বলতে ৩০০ ফিট মানে মানুষ টাকা খরচ করে যায় ৩০০ ফিট কাশবনের মানে ছবি তুলতে কিংবা কাশবন দেখতে। কিন্তু অলরেডি আমাদের এখানে অলরেডি এখন আপাতত ঘাস বনে আছে, কিছুদিনের ভিতরেই এটা কাশবন মানে রূপান্তরিত হবে। তবে কাশবন না হোক ঘাস বন হয়ে এলো এত সুন্দর দেখেছেন, যেমন ওয়েদার ঠান্ডা তেমনি বাতাস ঘাসগুলো উঠছে, মানে এখানে ছবি তুলতেও এত সুন্দর, মানে কি বলবো। আর আমার কাছে তো বেশ ভালো লাগতেছে আর ভালোও লাগে। তো বেশি কাছাকাছি যাইনি যেহেতু বৃষ্টির সিজন, সাপের একটা বিষয় থাকতে পারে, কিন্তু খুবই ভালো লাগতেছে। আর ঘাসগুলো এক একটা কি বড় হয়েছে দেখেছেন, এই যে কাশবনের এগুলোই বড় আকারের হবে, কিছুদিনের ভিতরে দেখতেও সুন্দর লাগবে। তো আমি বিকালবেলা হাঁটতে বের হয়েছি, এর জন্য চিন্তা করলাম আপনাদের সাথে আসলে এই জিনিসটা শেয়ার করি। যে সাধারণত এইভাবে ৩০০ ফিটেও এরকম জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় এরকম ঘাস বনগুলো হয়ে থাকে জঙ্গলের মতো, কিন্তু এটাই কিছু মানুষের দ্বারা খুবই সুন্দর একটা জিনিস, কিছু মানুষের কাছে জঙ্গল এরকম হচ্ছে বিষয়। তো বৃষ্টির কারণে আমাদের এই মাঠের এরিয়াটা ঠিক এরকম হয়ে যায়। আর ঠিক খরার সিজনে বিশ্বাস যেমন শুকনো একটা মাঠ, আর বৃষ্টির সিজনে এরকম মানে মানে যা ঘাস বন জঙ্গল এরকম অবস্থা। এই যে হাঁটার পথ চিকন সরু মাটির রাস্তা হাঁটার পথ, কিন্তু সেখানেও দেখেন ডানে বানে বামে দোনো সাইডেই এই যে ফুল গাছগুলো আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, এই ফুল গাছগুলো আর কি হয়ে আছে এত ঘন আর দেখতে তাজা তন্তনে। কিন্তু যদি এটা খাওয়ার জিনিস হতো তাহলে কিভাবে থাকতো বলেন, কিন্তু না, এটা জঙ্গল দেখে জাস্ট ফুল গাছ দেখে এভাবেই আছে, কিন্তু এগুলোও দেখতে খুব সুন্দর। তো এর জন্যই বিকাল টাইমে আমাদের এইখানে এই এরিয়াটা এত সুন্দর লাগে। সকাল টাইমে যে যার যার মতো অফিস স্কুল আদালতে এরকম চলে যায়। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম। এখন রাতের বেলা আমরা নান রুটি আর এই চিকেন কষা বলা যায়, এভাবে আর কি আমার বাচ্চারা এগুলো খুব পছন্দ করে। তো এখানে আমি এই চিন্তা করলাম যে একটু মুরগি আমি অবশ্য ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো ওদের যেহেতু এটা বায়না করেছে, আর আমি সাধারণত টুকটাক ঘরেই নাস্তা বানানোর চেষ্টা করি, কারণ যেহেতু ওই যে আমরা সদস্য সংখ্যা বেশি, বাইরে গেলে গাড়ির মানে সিটের সংখ্যা বলেন যেখানে বলেন একটু বেশি ঝামেলা হয় বিধানি আমি যথাসাধ্য চেষ্টা করি বাসার ভিতরেই মানে ওদের এইগুলো করার। আর যেহেতু এখন বৃষ্টি, কোথাও বাইরে বের হয়ে শান্তি নেই, তবে যাব, বাচ্চাদের কথা দিয়েছি পরীক্ষা শেষ হলে আমি আবারও একটু বসে যাব। বেশ কিছুদিনে হয়েছে আমরা বাইরে যাই না, কারণ বাচ্চাদের পড়াশোনার যত উপর ক্লাসে উঠছে তত পড়াশোনার চাপ বেড়ে যাচ্ছে। আর কি বলবো, তিনটা বাচ্চা মানে, আর আজকাল তো মানে কারণ ওপেন ভাবে পড়ার চেয়েও গ্রুপে পড়াটা বেশি হয়। মানে তিনটা বাচ্চারই গ্রুপে পড়া, এই পড়া সেই পড়া। তো যাই হোক, এগুলো নিয়ে নানান কাজে নিয়ে ব্যস্ত থাকি, সেরকম ভাবে আসলে এখন আর ভিডিও বানানো হয় না, করাও হয় না, করার ইচ্ছা থাকলেও আসলে হয় না। তো যাই হোক, তারপরও চেষ্টা করি কিংবা চেষ্টা করব ভিডিও দেওয়ার, ভিডিও বানানোর। তো আর এই যে এখন এইটা আমি জাস্ট এইভাবে ভেজে নেই কেন, বাচ্চারা এই ক্রিস্পি ক্রিস্পি একটা ভাবছে, এই যে যখন আমি এই মানে এই ময়দাটা আমি এটা মশলা দিয়ে মানে গোশের যে মশলা থাকে বিভিন্ন মশলা দিয়ে মিক্স করে ময়দার ভিতরেই জাস্ট আমি চিকেনটা ঝাঁপিতে ছেঁকে আর কি শুকনো শুকনো ভাবে, টিস্যু দিয়ে অনেক সময় অনেকে মোছে, যেহেতু আজকে আমার বাসায় টিস্যু নেই, আমি ঝাঁপিতে অলরেডি ধুয়ে রেখে গিয়েছিলাম। তো শুকনো শুকনো ভাবে বাচ্চা আমি এটা আটার মানে ময়দার ভিতরে জাস্ট এটা মিক্স করে তেলে ভেজে নেবো। তেলে ভেজে নেওয়ার পর সয়া সস ভিনেগার আদা রসুন মানে গোশের যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে আমি এই গোশটা কষিয়ে নেব। তো অনেক মেঘলা মেঘলা দেখছি, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি চলে আসতে পারে। তো ভালোই লাগে এই ঠান্ডা ওয়েদারের ভিতরে এই ধরনের খাবার, খিচুড়ি, গোশ দিয়ে খিচুড়ি কিংবা এই নান রুটি রাত্রে, বিশেষ করে রাতের বেলা, যেহেতু হাজবেন্ড ডিউটি থেকে চলে আসে, বাচ্চাদেরও পড়াশোনা শেষ হয়ে যায়, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা যায়, যেহেতু আমাদের বাসায় এইভাবেই হয়, রাতের খাবারটাই যে আমরা একসাথে খাই। এছাড়া আমার হাজবেন্ড সেভাবে সময় পায় না, সময় করে উঠতেও পারে না, তাই তার সাথে সেভাবে একসাথে খাওয়া হয় না। তো এখন আমি এটা কড়া করে তেলে ভেজে নেব, ভেজে নিয়ে এই যে এখন আমি সরাসরি ওই ভিডিওটা দেখাতে পারিনি, হঠাৎ করে বৃষ্টি চলে আসাতে
আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারি না। এখানে আমি এই যে শুকনো শুকনো করে এটা কষিয়ে নিয়ে নেব। আর নান রুটির খামির করে রেখেছি, নান রুটিটা বানাবো। তা আমার রুটি খেতে সেরকম ভালো লাগে না, আমি এটা একটু জাস্ট হয়তো অল্প কিছু ভাত দিয়ে খেয়ে নেব। কারণ নান রুটিটা ইস্ট দিয়ে যেটা খামির করা হয় এটা আমার মানে মানে গ্যাসের প্রবলেম হয় দেখা যায়। তো যাই হোক, এটা আমি এভাবে কষিয়ে নিচ্ছি, কষিয়েও না, এটা হয়ে আসছে, জাস্ট আমি এখন এটা শুকনো শুকনো করে নামিয়ে নেব। আর নান রুটি দিয়ে আর কি বাচ্চাদের জন্য দিব, আর আমি জাস্ট এটা মানে ওই যে বললাম শুকনো ভাত দিয়ে আর কি খেয়ে নিব। কারণ রুটি ভালো লাগে, আবার অনেক সময় আমার সেরকম একটা ভালো লাগে না, যেহেতু ইস্ট দিয়ে বানানো জিনিসগুলো কিন্তু একটা খেলেই আপনি একটু পানি খেলেই পেটে মানে ফুলে ওঠে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, রান্নাটা কিন্তু খুব ইয়ামি ইয়ামি লাগছে, আমার কাছে বেশ ভালো লেগেছে আর টেস্টিফুলও হয়েছে। আর এই ধরনের রান্না সাধারণত মজাই হয়ে থাকে। আর ওই যে বললাম যে আমি ভাত দিয়ে খাবো, এই যে জাস্ট আমার খাবার আর বাচ্চাদের খাবার তো আলাদাই। তো যাই হোক, ভিডিও অনেক অনেক ভালো বানানোর চেষ্টা করি, আপনাদের সাথে ভালো লাগানোরও অনেক চেষ্টা করি। জানি না কতটুকু হয়, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।